বাংলাদেশে শুধু বাংলাদেশে বলা ঠিক হবে না। এই সাবকন্টিনেন্টে একটা সম্প্রদায় আছে আ যারা উম দাবি করে যাদের নাম হচ্ছে আহলে কোরআন অর্থাৎ কোরআনের অনুসারী। তো এই সম্প্রদায়টার সম্পর্কে আমাদের হক্কানি উলামা ইকরামগণ তাদের ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। কারণ এদের দাবি হলো যে এরা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না। এদের কথাবার্তা এরকম যে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। তো এই ক্ষেত্রে হাদিস মানার দরকারটা কি? আসলে যুক্তিটা খুবই লেম যুক্তি। আমরা যদি বলি যে কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আ আমি যদি ভুল না করি আল্লাহ তাআলা সূরা নাজমে একটা আয়াতে বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বানিয়ে কিছু বলেন না। উনি যা উনার কাছে আসে ওহী হিসাবে আসে, উনি সেটাই মানুষকে প্রচার করেন। এবং আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তো এরকম বহু আয়াত আছে যেগুলাতে হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এবং আরেকটা মূল জিনিস যেটা যে কোরআনে অনেক কিছু আছে যেগুলা হচ্ছে আ ডিটেইলস বলা নেই। কারণ কোরআন হচ্ছে সব দিকে মানে ফুলফিল করা একটা কিতাব। সো এখানে আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আলোচনা করেছেন কিন্তু ব্যাখ্যাটা দেননি। তো ব্যাখ্যা আমরা কোথা থেকে পাই? ব্যাখ্যা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। যেমন যদি একটা এক্সাম্পল দেই যে নামাজের কথা। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ। এখন নামাজ কিভাবে পড়বো? এটার স্বরূপটা কি হবে? এইটা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। উনি বর্ণনা করেছেন যে কোন নামাজের ওয়াক্ত কত সময় পর্যন্ত, তারপরে নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আ "সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি" মানে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। তো এই যে আহলে কোরআন দাবিদার যারা আ দাবি করে যে তারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না, এটা আসলে খুবই লেম একটা যুক্তি এবং আ এটা আমার মত না। এটা বাংলাদেশের হক্কানি ওলামা ইকরামগণই বলেছেন যে তারা একটা পথভ্রষ্ট সম্প্রদায়। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন যে তোমরা যদি ২ টা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। একটা হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। তো ২ টাই আমাদের ফলো করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত পথভ্রষ্ট সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করুন।